সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার যা বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি হয়ে যাচ্ছে, করা হচ্ছে, যা আপনারা দেখলেন, এই সমস্ত কিছুর মূল হোতা ইহুদিদের দোসর জঙ্গি মার্কিনীরা। তারা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করত যে যেন গোটা জমিনটা তাদের বাপ দাদার সম্পত্তি। ইচ্ছে মতো তারা জঙ্গি বিমানের মহড়া দেয়, জঙ্গি বিমান দিয়ে আকাশে উঠে মনে করেন আসমানেরও মালিক তারা, নাউজুবিল্লাহ। ইচ্ছে মতো জঙ্গি বিমান থেকে একটার পর একটা বোমা বর্ষণ করে মুসলমানদের দেশগুলোর উপর, যার কিছুটা আপনারা ইতিমধ্যে অবলোকন করেছেন। নির্যাতনের সমস্ত অস্ত্র তারা মুসলমানদের উপর প্রয়োগ করেছিল, আজও করে যাচ্ছে। তারা মনে করছে তাদেরকে আবার কে ঠেকাবে। তারা কি জানে না আসমান জমিনেরও একজন মালিক রয়েছেন, সেই সর্বশক্তিমান মালিক খালিক খোদার তরফ থেকে প্রত্যেক জামানায় অবস্থান করেন জমিনে ওনার খাস লক্ষ্যস্থল মাহবুব অলি আল্লাহ, যিনি আমাদের মামদু মুর্শিদ কেবলা মুদ্দাজিলুল আলী, বলেন সুবহানাল্লাহ। তিনি প্রতিনিয়ত মজলুম মুসলমানদের জন্য দোয়া করে যাচ্ছেন, প্রতিদিন দোয়া মুনাজাত করেন, আর প্রতিদিনই সংবাদ আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাফির, মুশরিক, জুলুমবাজ মহা জঙ্গিদের উপর নাজিল হচ্ছে একের পর এক খোদায়ে আযাব গজব, ধূলিঝড়, বন্যা, টর্নেডো, দাবানল, অগ্নুৎপাত, সুনামি, ভূমিধস ইত্যাদি। সাথে রয়েছে দেউলিয়া হবার মতো চরম আর্থিক মন্দা। এই সমস্ত কাফির মুশরিকদের উপর প্রতিনিয়ত আরোপিত খোদায়ে আযাব গজবের অতি সামান্য কিছু নমুনা আমরা এখন দেখাবো। প্রকৃত আযাব গজবের এগুলো কিছুই না, অনেক ভয়াবহ প্রকৃত আযাব, যা কোনো ভিডিও বা ক্যামেরা ধারণ করতে সম্ভব নয়। ইন্টারনেটের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত আযাব গজবের এই চিত্রগুলো দেখে মর্মাহত মুসলিম অন্তর, আমাদের অন্তর, যারা সারা বিশ্বের মুসলমানরা রয়েছে তাদের অন্তর কিছুটা হলেও শান্তি খুঁজে পাক। প্রথমে আমরা দেখছি টাটা ন্যানো, ইন্ডিয়ান টাটা গাড়ির কথা আপনারা সবাই শুনেছেন। এই গাড়ি তাদের দেউলিয়া হবার আগে সর্বশেষ সবচেয়ে বড় বাজেটের ন্যানো গাড়ি বাজারে ছাড়ে, বড় অঙ্কের, এটাই তাদের একমাত্র বাঁচার মাধ্যম ছিল। কিন্তু এই গাড়িগুলো বিক্রি হওয়ার সাথে সাথে, ক্রেতার হাতে পৌঁছার সাথে সাথে এগুলোর উপর কি এক খোদায়ে গজব নাজিল হচ্ছে, এগুলোর মধ্যে আগুন ধরে যায়, অটোমেটিক্যালি এগুলোর মধ্যে আগুন ধরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়িতে আগুন জ্বলতেছে। এই সমস্ত মুশরিকদের অহংকার জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই টাটা কোম্পানি তার টাকা হিন্দু জঙ্গি মুশরিকদেরকে সরবরাহ করে মুসলমানদেরকে শহীদ করার কাজে লাগাতে, বলো নাউজুবিল্লাহ। আজকে তাদের সেই মুশরিকি অহংকার জলে পুড়ে হলো কি ছারখার হয়ে তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। আপনারা যারা আল হিসান শরীফ পড়েছেন তারা জেনে থাকবেন তারা ইতিমধ্যে দেউলিয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা আরেক দেউলিয়া কোম্পানি, বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা। এই টয়োটা কোম্পানি এই গাড়িগুলোতে হঠাৎ করে অ্যাক্সিলেটর, প্যাডেল, ব্রেক ও স্টিয়ারিং এ গোলাযোগের পরিপ্রেক্ষিতে তারা সারা পৃথিবী থেকে 80 লক্ষ গাড়ি প্রত্যাহার করতে বাধ্য হয়। কিন্তু এই যে 80 লক্ষ গাড়ি প্রত্যাহার করলো, বাজার থেকে তুলে নিল, এগুলো রাখবে কোথায়? রাখার কি জায়গা আছে নতুন করে? এরপরও তো তাদের গাড়ি প্রস্তুত হয়েছে। এইভাবে হঠাৎ করে বজ্রপাতের মতো তাদের উপর যে গজব নাজিল হয়েছে, গজবের পরে গোটা টাটা কোম্পানি আজকে দেউলিয়া হয়ে গেছে, নিশান কোম্পানিও আজকে দেউলিয়ার পথে। এমনকি এই টয়োটা কোম্পানি যেই দেশে, সেই জাপানও মামদু মুর্শিদ কেবলা মুদ্দাজিলুল আলী বলেছেন তারাও আজকে দেউলিয়ার পথে, বলেন সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা স্পেন, যে স্পেনের সম্প্রতি আপনারা আল হিসান শরীফে দেখেছেন, তারা মুসলমান মা বোনদের বোরকা পরা তারা পছন্দ করে না। মুসলমান মা বোনদের তারা চেহারা দেখতে চায়, তাদের খুব খায়েশ, কুৎসিত খায়েশ, বলেন নাউজুবিল্লাহ। তারা এই স্পেন, সেই স্পেন যেখানে এপ্রিল ফুল হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, সেই দেশ হচ্ছে স্পেন। সেখানে এখন ভয়াবহ দাবানল দ্বারা স্পেন জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নির্যাতন করেছিল তারা কৌশলে, নির্যাতন করেছিল তারা কৌশলে, নিশ্চিহ্ন হলো দাবানলে, নিশ্চিহ্ন হলো দাবানলে। নির্যাতন করেছিল তারা কৌশলে, নিশ্চিহ্ন হলো দাবানলে। মামদুজির মকবুল দোয়ার ফলে, মামদুজির মকবুল দোয়ার ফলে, মামদুজির মকবুল দোয়ার ফলে নিপাত হলো তাদের সব ছলনাম। মামদুজির মুনাজাত, আকা সাইফুল্লাহ শুভেচ্ছা স্বাগতম। মামদুজি আপনায় শুভেচ্ছা স্বাগতম, মামদুজি আপনায় মামদু 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 মামদু, বলো মামদু 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 মামদু। নির্যাতন করেছিল তারা কৌশলে, নির্যাতন
ঘর বাড়ি, তাদের আবাসস্থল সমস্ত কিছু ছারখার হয়ে যাচ্ছে। হলো দাবানলে, নিশ্চিন্ন হলো দাবানলে, জলে পুড়ে সব অঙ্গার হয়ে যাচ্ছে। নির্যাতন করেছিল তারা কত কষ্ট দিয়েছিল মুসলমানদেরকে আপনারা দেখেছিলেন ইরাক, বসনিয়া, ফিলিস্তিনে। আজকে তারা নিজেরাই খোদায় আযাব গজবে জলে পুড়ে মামদুদ দোয়া মকবুল বলে তসতস হয়ে যাচ্ছে। মামদুজির মকবুল দোয়ার ফলে, মামদুজির মকবুল দোয়ার ফলে, মামদুজির মকবুল দোয়ার ফলে, নিপাত হলো তাদের সব চলো না। মকবুল মামদুজির মুনাজাত, আকা সাইফুল বোরকা বন্ধের কি চিন্তা না করে আগুন বন্ধের চিন্তা করো, এটাই তাদের চিন্তা করা উচিত ছিল। কিন্তু খোদায় আযাব গজব আগুন কিভাবে বন্ধ করবে? আগুন বন্ধ করার আগে তাদের আরেকটি প্রদেশে শুরু হলো দেখেন তুষারপাত, ভয়াবহ তুষারপাত, গরমে অস্থির, তার মধ্যে ভয়াবহ তুষারপাত হচ্ছে। দেখেন সবকিছু কি করছে তারা, মুসলমান মা বোনদের বোরকা খুলে ফেলতে চেয়েছিল, বোরকা পরা নিষিদ্ধ করতে চেয়েছিল। আজকে তাদের ঘর বাড়ি গাড়ি ঘোড়া রাস্তাঘাট সমস্ত কিছু দেখেন বোরকার মতো তুষারপাত দিয়ে ঢেকে দিচ্ছে। দেখেন আপনারা ভালো করে দেখেন কিভাবে বোরকার মতো হয়ে গেছে। এই বোরকা সরাবে কেমনে? তারা সরাতে পারবে না। বেহায়ের মতো বোরকা সরাতে চেষ্টা না করে খোদাই গজব সাদা তুষার সরানোর চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? এরপরে দেখুন কোরিয়া, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া তো দেখি একই অবস্থা, গরমকাল, কঠিন গরমের মধ্যে কঠিন তুষারপাত। এটাকে খোদাই গজব বলবেন না কি বলবেন? এটা কি খোদাই গজব? তো মুনাজাত শরীফের বলে খোদাই গজব তাদের ওপর নাজিল হচ্ছে। গরমকালে দেখো কি তুষারপাত, গরমকালে দেখো কি তুষারপাত, গজবে তারা হলো নিপাত, গজবে তারা হলো নিপাত, গরমকালে দেখো কি তুষারপাত, গজবে তারা হলো নিপাত, গজবে রহে কাফির বজ্জাত, গজবে রাহে কাফির বজ্জাত, গজবে রাহে কাফির বজ্জাত, গজবে রহে কাফির বজ্জাত, মাফের দরজা নাহি খোলাম। মকবুল মামদুজির মুনাজাত, আকা সাইফুল্লাহ শুভেচ্ছা স্বাগতম। এরপর দেখুন আপনারা আরেকটি ভয়াবহ গজব। এই গজব ইতিপূর্বে বিভিন্ন নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের যুগে সংগঠিত হয়েছে। গ্রিক অর্থাৎ গ্রিসের মধ্যে ব্যাঙের বন্যা তো পানির হয়, ওখানে শুরু হয়েছে ব্যাঙের বন্যা। প্রসবাদ ইন গ্রিস লেখা আছে এখানে দেখেন। অর্থাৎ তাদের একটা এলাকাতে হঠাৎ করে যত ব্যাঙ কুয়োর মধ্যে ছিল, এই দেখেন কুয়ো থেকে সমস্ত ব্যাঙ তার আবাস ছেড়ে গ্রিকদের রাস্তায় ছড়িয়ে পড়ে। তাদের নিউজের মধ্যে এসেছে গ্রিক হাইওয়ে অবরোধ করে ফেলে সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, কিন্তু সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এই গ্রিক দেউলিয়া, কিন্তু ইতিমধ্যে তারা দেউলিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ভিক্ষে প্রার্থনা করতেছে তাদের ইউরোপীয় ইউনিয়ন যারা রয়েছে তাদের কাছে। এই গজবের মধ্যে, দেউলিয়া হবার গজবের মধ্যে তাদেরকে ব্যাঙের বন্যা আক্রমণ করেছে। বলুন নাউজুবিল্লাহ। সাইক্লোন ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ভয়াবহ একটা লাইলা নামক সাইক্লোন, ঘূর্ণিঝড়। কিছুদিন পূর্বে দেখেন কিভাবে আরব সাগরে ছিল, কিন্তু আরব সাগরে ওখান থেকে যেতে যেতে দেখেন কোথায় যাচ্ছে। ওই দেখেন একদম টার্গেট কিন্তু ওই মুশরিক ইন্ডিয়া, যারা মুসলমানদেরকে, আপনারা শুনেছেন গুজরাট সহ বিভিন্ন দেশে মুসলমানদেরকে কঠিনভাবে আক্রমণ করেছিল, কঠিনভাবে নির্যাতন করেছিল। সেই ইন্ডিয়াতে দেখেন কি ভয়াবহ ঘূর্ণিঝড় লাইলা কি আক্রমণ শুরু করেছে। দেখেন লাইলার আক্রমণ থেকে তাদেরকে বাঁচানোর কেউ নেই, কারণ এই লাইলা হচ্ছে খোদাই গজব। কঠিন টর্নেডো ঘূর্ণিঝড়, কঠিন টর্নেডো ঘূর্ণিঝড়, মুহূর্তে সবই করলো চুরমার, মুহূর্তে সবই করলো চুরমার। কঠিন টর্নেডো ঘূর্ণিঝড়, মুহূর্তে সবই করলো চুরমার। বিরান হলো তাদের সব বাড়ি ঘর, বিরান হলো তাদের সব বাড়ি ঘর। কঠিন টর্নেডো ঘূর্ণিঝড়, কঠিন টর্নেডো ঘূর্ণিঝড়, অনেক কষ্ট দিয়েছে মুসলমানদেরকে, অনেক কষ্ট দিয়েছে তারা। একটার পর একটা আযাব গজব তাদেরকে এখন ঝুলে খাচ্ছে। বিরান হলো তাদের সব বাড়ি ঘর, বিরান দেখেন গাড়ি হলো তাদের সব বাড়ি
করছে, সবারই ঘর শুধু সাইক্লোনের বাতাস নয় ভাই, আস্ত পাহাড় করছে, গাড়িকে ঠেলে উল্টো দিকে ঘুরে। কাজী মোদের কিবলা মকবুল মামদুজির মোনাজাত আকা সাইফুল্লাহ শুভেচ্ছা স্বাগতম মামদুজির আপনার শুভেচ্ছা 3 লক্ষ ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ হয়ে যায়। ব্যাপক বজ্রপাত এবং গাছের চাপা পড়ে শত শত জঙ্গি মুশরিক, লক্ষ লক্ষ, শত শত পত্রিকা লিখেছে, আসলে লক্ষ লক্ষ হাজার হাজার হবে, ধ্বংস হয়ে যায় এই ইন্ডিয়ার মধ্যে। পত্রিকাতে লিখেছে যে খুব অল্প 2 জন 3 জন মারা গেছে, আসলে এটা মিথ্যা কথা। মারা গেছে 2 জন বললে বুঝতে হবে 2000, ওখানে 3 জন বললে বুঝতে হবে 30,000 মারা গেছে। দেখেন কি তছনছ হয়ে গেছে, আর মানুষ বেঁচে থাকে কি করে? এখানেই তো মানুষ ছিল, এই মানুষগুলো গেল কোথায়? এই মানুষগুলো গেল কোথায়? টর্নেডোর ভয়াবহ ঘূর্ণিঝড় লাইলার আক্রমণে সমস্ত মানুষ না, এটা তো মানুষ বলা যায় না, মুশরিক সমস্ত নিফাজ হয়ে গেছে। অবিলম্বে ভারতবাসী কোটি কোটি মুসলমানের মৌলিক অধিকার দাও ফিরায়, তাহলে যদি গজব থামে। এরপরে দেখেন সুনামি, ভয়াবহ আরেক গজবের নাম, বন্যার চেয়ে যেটাকে ভয়াবহ বলে সেটার নাম হচ্ছে সুনামি। আমেরিকান সামুয়া, তার পাশে আরেকটা সামুয়া আছে, সেই সামুয়ার মধ্যে এই ভয়াবহ সুনামি কিভাবে আঘাত আনে দেখেন। 46 ফিট পানি একদিক থেকে, দেশের একদিক থেকে উঠে আরেক দিক দিয়ে নামে যায়। নেমে গেলে কি কিছু ধুয়ে মুছে সারখার করবে না? দেখেন কিভাবে আসতেছে, একটু দেখেন ভালো করে। খোদায়ে গজবের নমুনা, কিঞ্চিত নমুনা, সামান্য নমুনা, কিভাবে ঢেয়ে আসতেছে দেখেন। দেখেন দেখেন সমস্ত কিছু। সাদের গাড়িগুলো এখানে বসে তারা রং তামাশা করত, সমস্ত রং তামাশা। তাদেরকে সুনামি গ্রাস করলো তাদেরকে সুনামি, ফাঁস হলো তাদের সব ভণ্ডামি, ফাঁস হলো তাদের সব ভণ্ডামি, গ্রাস করলো সবকিছু তছনছ হয়ে তাদের যাচ্ছে। সুনামি, প্রবল সুনামিতে সবকিছু ডুবে, গাছের আগা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। দেখেন গাছের আগা শুধু, শুধু গাছের আগা, আর কিছু নেই, সব ডুবে গেছে। মুজাহিদ আজমের দোয়ায় জানি, মুজাহিদ আজমের দোয়ায় এটা যখন পানি নেমে যায় তখন। মুজাহিদ আজমের দোয়ায় জানি, মুস্তাজাব দাওয়াত মামদু কিবলা মকবুল মামদুজির মোনাজাত আকা সাইফুল্লাহ সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। মামদুজি আপনার শুভেচ্ছা স্বাগতম মামদুজি আপনার মামদু 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 বলো মামদু 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 মকবুল মামদুজির মোনাজাত আকা সাইফুল্লাহ শুভেচ্ছা স্বাগতম মামদুজি আপনার শুভেচ্ছা